দেড় যুগে শহরাঞ্চলে বস্তিবাসীর সংখ্যা বেড়েছে 37%। সামাজিক নিরাপত্তা কর্মসূচির ত্রুটির কারণেই নগর দারিদ্র্য কমছে না বলছেন বিশ্লেষকেরা। তবে সামাজিক নিরাপত্তা কৌশলপত্রে বিষয়টি বিবেচনা রাখা হয়েছে বলে জানিয়েছে পরিকল্পনা কমিশন। দেড় কোটির বেশি মানুষের বাস রাজধানী ঢাকায়, যার 20% থাকে বস্তিতে। সেই হিসেবে রাজধানীতে বস্তিবাসীর সংখ্যা 30 লাখের মতো। তবে পরিসংখ্যান ব্যুরোর সবশেষ শুমারিতে এ সংখ্যা 22.5 লাখ। 17 বছরে সংখ্যা 8.5 লাখের মতো বেড়েছে বলছে সরকারি সংস্থাটি। কিন্তু কেন? নীতি নির্ধারক মহলের ভাবনাটা এরকম, নগর দারিদ্র্য নিয়ে যদি আমরা কিছু করি তাহলে এখানে আরো দরিদ্র চলে আসবে, সুতরাং এটা চুপচাপ থাকা ভালো, এখানে কিছু না করলেই ভালো। সো এই ধারণায় আসলে এখন একটা পরিবর্তন আসা দরকার। সামাজিক নিরাপত্তা নিশ্চিতে সরকারের 145টি প্রকল্পের মধ্যে শহরের জন্য আছে হাতে গোনা কয়েকটি। তাই দারিদ্র্য রেখার উপরে উঠলেও বেশি দিন থাকতে পারছেন না নিম্নবিত্ত শ্রেণীরা। হেলথ বিমার যে অভাবটা, যে আপনি বড় ধরনের স্বাস্থ্য খরচের সম্মুখীন হলে সেটা নিজে থেকে যদি অর্থায়ন করতে না পারেন, তাহলে সেটা সামাজিকভাবে আপনাকে কিভাবে সহায়তা করা যায় সেখানে কিন্তু এখনো ঘাটতি রয়ে গেছে, এবং সেই কারণে এই ভালনারেবল পপুলেশন। সম্প্রতি সামাজিক নিরাপত্তা কৌশলপত্র চূড়ান্ত করেছে সরকার। দারিদ্র্য ঝুঁকিতে থাকা মানুষকেও এতে বিবেচনায় নেওয়া হয়েছে বলছে পরিকল্পনা কমিশন। পভার্টি লেভেল যদি হয় আমাদের 24%, উপরে আরও আমরা যোগ করব 6%, অর্থাৎ 30% ধরে আমরা আমাদের এই সামাজিক নিরাপত্তা কৌশলের সুবিধার কথা চিন্তা করব। কাজে ওই ঝুঁকিপূর্ণ লোকদেরকে কিন্তু আমরা বিবেচনায় নিচ্ছি বা বিবেচনায় নেওয়া হয়। গ্রামকেন্দ্রিক প্রকল্পগুলো শহরাঞ্চলে পুনরাবৃত্তি না করে কর্মসৃজনমূলক প্রকল্পের দিকেই সরকারের আগ্রহের কথা জানান তিনি। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগেই জানিয়েছিলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনী দিনে ভাষণ দিচ্ছেন, এই অধিবেশনের সমাপনী দিনে শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দিচ্ছেন সংসদ নেতা। আমরা সেই বক্তব্যের সাথে বক্তব্যটি কিছু অংশ দেখিয়ে শেষ করছি এডিটর স্পিক। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।